হরে কৃষ্ণ। আজকে রেসিপি শেয়ার করছি গন্ধরাজ ভাপা পনির। অনেকেই রেসিপিটা জানতে চেয়েছিলেন, তো কালকে রথযাত্রা উপলক্ষে বানিয়েছিলাম। তো রেসিপিটা কিভাবে কি করছি পুরোটাই দেখতে থাকুন। প্রথমে 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরগুলোকে বেশ বড় বড় সাইজ করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা বড় বড় সাইজ। সামান্য গরম জলে পনিরটাকে ভিজিয়ে রাখলে পনিরটা বেশ নরম থাকবে। গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি, আর এখানে দেখতেই পাচ্ছেন নারকেলটাকে গ্রেট করা হচ্ছে। গন্ধরাজ লেবুর স্কিনটাকেও গ্রেট করে নিয়েছি। এখানে একটা ছোট বাটির হাফ বাটির মতো নারকেল গ্রেট করে নিয়েছি। দুটো পাতা নিয়েছি, গন্ধরাজ লেবুর পাতা, আর হাফ চামচের মতো আদা মিক্সির মধ্যে নিয়ে নেব, কারণ সবগুলোকেই একসাথে পেস্ট করতে হবে। গন্ধরাজ লেবুর পাতা কিন্তু মাস্ট দিতেই হবে। একটা বাটির মধ্যে 10টা কাজু বাদাম নিয়েছি, 2 চামচের মতো পোস্ত ও ছোট চামচের 2 চামচের মতো নিয়ে নেব কালো সর্ষে। সেইগুলোকে ভালো করে জলে ভিজিয়ে রাখবো। টিফিন বক্সের মধ্যে পনিরটাকে নিয়ে নিয়েছি। সব মশলাগুলোকে মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নেব। যে যেরকম ঝাল খান সেইভাবেই লঙ্কা দেবেন। এখানে 2টো লঙ্কা ইউজ করা হয়েছে, কাঁচা লঙ্কা। দেখতেই পাচ্ছেন মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। যখন অল্প ব্লেন্ড করে নেব তখন হাফ বাটির মতো টক দই ইউজ করব, আর স্বাদ মতো নুন। এখানে ছোট চামচের 1 চামচের মতো নুন ব্যবহার করেছি। দিয়ে সবগুলো একসাথে মিক্স করে নেব, পেস্ট করে নেব। টিফিন বক্সের মধ্যে পনিরের মধ্যে ঢেলে দিচ্ছি। গন্ধরাজ লেবুর রস ইউজ করতে হবে 2 চামচের মতো। এখানে গন্ধরাজ লেবুর রস ইউজ করেছি। ভালো করে মিক্স করে নিয়ে উপরে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি 2টো, ও 3 চামচের মতো সর্ষের তেল দিয়েছি। বড় চামচে 3 চামচের মতো সর্ষের তেল। আবারও ভালো করে মিক্স করে নেব। গরম জল করতে বসিয়ে দিয়েছি একটি স্ট্যান্ড রেখে। ফয়েল দিয়ে ভালো করে মুখটাকে বন্ধ করে দিতে হবে। গরম জলটা যখন হালকা ফুটে উঠবে তখন ভালো করে ঢেকে দিতে হবে 15 থেকে 20 মিনিটের মতো। 20 মিনিট পর ঢাকনাটা খুললেই রেডি। এখন গরম আছে, খোলা যাবে না। ঠান্ডা হলে ঢাকনার মুখটা খুলবো। ঠান্ডা হয়ে গেছে, খুলে নিয়েছি। দেখবেন কি সুন্দর, এত সুন্দর সুবাস আর এত টেস্টি। অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। রাধে রাধে।